This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক ছিল হামিমের। পুলিশের পাশাপাশি জঙ্গি নিশানায় একাধিক রাজনৈতিক নেতা। রাজ্যের পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল। বিস্ফোরক তথ্য সামনে আনলো বেঙ্গল এসটিএফ। Hameem Mandal was actually, they were trying to influence Hameem Mandal, and Hameem Mandal was also actively involved in establishing the target of one honorable minister in Havda. Or tar madhe, he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this, or sange communication और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি আমাদের ইনভেস্টিগেশনে। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। আর মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। और तार मध्य ही আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। শুধু মুখ্যমন্ত্রীকে না, তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো, থ্রেট করেছে, মেরে দেবে, ছেলেকে কিডন্যাপ করে নেবে, টাকা চেয়েছিল। সেটা যেহেতু আমাদের সরকার হয়ে গেছিল, সেটা সার্বজনিক করার দরকার ছিল না। আমরা আমাদের তরফ থেকে এটা পুরো বিষয়টা দেখছিলাম। পুলিশ খুব ভালো কাজ করেছে, পুলিশ এসটিএফকে জানিয়েছিল, একজন ধরা পড়েছে, আর পুরো নেক্সাসটাই কিছুদিনের মধ্যেই জানা যাবে।